পেশাব করছি, পায়খানা করছি, এটা মানুষ দেখবে। আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছি ইসলামকে মাথায় রেখে, এটা মানুষ দেখবে। মূল কথা হলো আমরা মুসলমান হওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে যখন আমরা মাথায় রেখে চলবো, আদর্শকে নিয়ে চলবো, তখন আমাদের জন্য সমস্ত জায়গায় চলা আসান হবে। এই জন্য ছোট বড় সমস্ত ছাত্রের কাছে এটা অনুরোধ যে প্রত্যেকেই চেষ্টা করবে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্ব অবস্থায় খেয়াল করতে পারে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে থাকা অবস্থায় এবং কলেজ লাইফ, দুনিয়াবি লাইফ, জিন্দেগিতে সর্ব অবস্থায় তোমার লাগবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন-ই কারীম। এইগুলোকে আমরা সর্ব অবস্থায় আঁকড়ে ধরব। এছাড়াও আমাদের স্যাররা যে সমস্ত কোরবানি করেছে, এ সমস্ত কোরবানি মুখে বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা স্যারেরা বাচ্চাদেরকে পড়াবার জন্য বিভিন্ন রকম টপকায় বোঝাবার বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করেন, বুঝান, যাতে করে বাচ্চার পড়াশোনা মাথায় ঢুকে যায়। প্রত্যেকটা ছাত্র তাদের কর্তব্য হলো শিক্ষকদের জন্য দোয়া করা। তাদেরকে আমরা উপহার স্বরূপ কি দিতে পারছি না, তাদেরকে অন্তর থেকে দোয়া দেবো। কি দেবো? অন্তর থেকে দোয়া দেবো, যাতে করে আল্লাহ তাবারাক তাআলা যতটুকু বুঝিয়েছে আরও ভালো করে বোঝাতে পারেন, আরও সুন্দর করে যেন আমরা বুঝতে পারি, তার তৌফিক আল্লাহ তাবারাক তাআলা দান করুন। বলা আমিন। এইভাবে প্রত্যেকটা স্যারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা হিসাবে প্রত্যেকের দায়িত্ব, এটা ইসলামিক স্কুল, ইসলামী হিসাবে পড়াশোনা করেছি, আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইসলামটাকে সামনে রেখে চলা। যে কমিগুলো হয়ে গেছে, আগামীতে যেন যে কমি না হয় সেই দিকে আমরা প্রত্যেকেই খেয়াল করব। সামনে শবে বরাত আসছে, শবে বরাত উপলক্ষে দু একটা কথা। এই শবে বরাতে আমাদের মূল কাজ হলো নফল ইবাদতের মাধ্যমে রাত কাটানো। ছুটি বলে আমরা যা ইচ্ছা তাই করবো, বাড়িতে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো না। এখানে ইসলামী তরিকায় আছি, সবার সামনে থেকে